স্বৈর শাসকরা কখনোই ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ আজকের এই গণ অভ্যুত্থান। স্বৈর শাসকের সূর্য শেষ, কালকে থেকে ইনশাল্লাহ আমাদের নতুন এক সূর্য উঠবে। আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি কালকে থেকে ইনশাল্লাহ। আজকে এইখান থেকে স্বৈর শাসনের কবর দিয়ে দিলাম। ডাবল স্টেপ ভেরিফিকেশন, আমাদের ডাবল স্টেপ ভেরিফিকেশন করা শেষ। 2 স্টেপ ভেরিফিকেশন ডান, স্বাধীনতা নিশ্চিত। এটা হচ্ছে পরবর্তী প্রজন্মের যারাই আসবে ক্ষমতা, এইটার থেকে একটা বড় শিক্ষা, এইটার থেকে শিখে রাখবে যাতে জনগণকে কখনোই আর হেলাফেলা না করে, বিশেষ করে ছাত্র সমাজ। বিশেষ করে ছাত্র সমাজ। আমি একটা পোস্ট করেছিলাম, ঘা ধরলে তৎক্ষণাৎ চিকিৎসা করতে হয়, না হলে সেটা ক্যান্সার এবং পচনের রূপ নেয়। ছাত্র সমাজই ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত 52-এর ভাষা আন্দোলন, যৌক্তিক আন্দোলনে সফল হয়েছে। হ্যাঁ, আমরা আফসোস করি আমাদের অনেক ভাই আজকে শহীদ, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটা দেশ স্বাধীন করেছি। আবু সাইদকে অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনটা আবু সাইদের জন্য উৎসর্গ। আবু সাইদ কেন, আবরার, আবু সাইদ, যারা 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 শহীদ হয়েছে সবাই আত্মার মাগফিরাত আজকে, সবার আত্মা শান্তি পাক, এইটাই আমাদের শেষ চাওয়া। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশের জয় হোক, ছাত্র সমাজের জয় হোক।